আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 566তম ক্লাস। এই 566তম ক্লাসে অনলাইনে নবম রেক্স কর্মশালার আজ 12তম দিনে আমরা রেপার্টরি শিখব। রেপার্টরিতে যে কয়টি স্লাইড পড়ার কথা ছিল, গত 11তম ক্লাস পর্যন্ত আমরা 19টি স্লাইড পড়েছি। আজ 20তম স্লাইড শিখব ইনশাআল্লাহ। আজ শিখব 20তম স্লাইড। তো সেই সাথে জানতে চাই, আমরা যে 19তম স্লাইডটি পড়ছিলাম, যাদের জানা আছে একটু লিখে জানান 19তম স্লাইডটি কি ছিল। যাদের জানা আছে লিখে জানান 19তম স্লাইডটি কি ছিল। সম্মানিত উপস্থিতি, গত 11তম ক্লাসে আমরা সর্বশেষ 19তম যে স্লাইডটি শিখছিলাম, সেই স্লাইডটির বিষয়বস্তু কি? 19তম স্লাইডটির বিষয়বস্তু কি? যাদের জানা আছে লিখে জানান 19তম স্লাইড বিষয়বস্তু কি। লিখেন 19তম স্লাইডের বিষয়বস্তু কি। উনিশতম স্লাইডের বিষয়বস্তু কি? উনিশতম স্লাইডের বিষয়বস্তু কি? লিখেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেন 19তম স্লাইডের বিষয়বস্তু কি? উনিশতম স্লাইড। চর্মের লক্ষণ সহজে পাওয়ার সহজ কৌশল। 19 নম্বর স্লাইড। ধন্যবাদ। চর্মের লক্ষণ সহজে পাওয়ার কৌশল। চর্মের লক্ষণ সহজে পাওয়ার কৌশল হচ্ছে 19 নম্বর স্লাইড। 19 নম্বর স্লাইডটির নাম হচ্ছে লাখ টাকার রুব্রিক। অর্থাৎ আপনি এই 19 নম্বর স্লাইডটি যদি ভালোভাবে না বুঝেন, তাহলে চর্মের লক্ষণ আপনি সহজে খুঁজে বের করতে পারবেন না। চর্মের লক্ষণ যদি সহজে খুঁজে পেতে হয়, তাহলে আপনাকে এই 19 নম্বর স্লাইডটি ভালোভাবে আয়ত্ত করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আরেকবার 19 নম্বর স্লাইডটি আমরা একটু শুনে যাই। 19 নম্বর স্লাইডটি হচ্ছে এই: চর্মের সার্বদৈহিক কোন লক্ষণ যদি আপনার প্রয়োজন হয়, যেমন সর্বশরীরে দাউদ, একজিমা, সোরাইসিস, হাম পক্স, যদি আপনার সার্বদৈহিক চর্মের যে কোনো উদ্ভেদ, তাহলে আপনাকে যেতে হবে স্কিন ইরাপশন। আর যদি অঙ্গ বিশেষে যদি চর্মের কোনো উদ্ভেদ পাইতে হয়, তাহলে আপনাকে যেতে হবে সে অধ্যায়ের মধ্যে ইরাপশন। যেমন পিঠে দাউদ, একজিমা, সোরাইসিস, আপনাকে যেতে হবে ব্যাক ইরাপশন, দাউদ, একজিমা, সোরাইসিস। আপনার যদি বুকে চর্মের কোনো উদ্ভেদ প্রয়োজন হয়, তাহলে আপনাকে যেতে হবে চেস্ট ইরাপশন, দাউদ, একজিমা, সোরাইসিস। আপনার যা দরকার তা খুঁজে নেবেন। যদি হাত পায়ে চর্মের কোনো সমস্যা প্রয়োজন হয়,
তাহলে আপনি এক্সট্রিমিটিস, ইরাপশন, দাউট, একজিমা, সোরাইসিস, আরপিটিক যা প্রয়োজন তা নিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একবার হয়ে যাক। আমাকে একটু বের করে দেন স্তনে একজিমা, দেখি পৃষ্ঠা নাম্বারটা কত। আরে স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? সদস্য বুঝিয়ে বসুন। স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত বের করে দেন স্তনে একজিমা। দেখি কে বের করতে পারেন ওষুধটির নাম কি? স্তনে একজিমা, কুইক। স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? স্তনে একজিমা ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? আপনার প্রয়োজন আছে স্তনে একজিমা, যেতে হবে চেস্ট ইরাপশন, চেস্ট ইরাপশন, মাম্মি একজিমা। এবার দেখেন পৃষ্ঠা নাম্বারটি কত, তাড়াতাড়ি বের করেন। আমরা আগামী দিন থেকে রোগীলিপি 3 শিখবো ইনশাআল্লাহ। রোগীলিপি 3-তে যা আসছে আমরা আগামী দিন থেকে ধারাবাহিকভাবে রোগীলিপি 3 শিখতে শুরু করব। আগামী দিন থেকে রোগীলিপি 3 শিখবো আগামী দিন থেকে। ওষুধটির নাম কি? স্তনে একজিমা ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার দিয়েছেন অনেকেই। $831 অ্যানাকার্ডিয়াম, ধন্যবাদ। 831 অ্যানাকার্ডিয়াম। এবার আমি আবার বলছি যে আপনি যদি সার্বজনীনভাবে চর্মের কোনো সমস্যা পাইতে চান তাহলে আপনাকে যেতে হবে স্কিন। যদি চর্মের কোনো উদ্ভিদ জাতীয় কোনো কিছু পাইতে হয় তাহলে আপনাকে যেতে হবে স্কিন ইরাপশন, সরাসরি স্কিনের মধ্যে। আর যদি কোনো অধ্যায় ভিত্তিক কোনো চর্মের উদ্ভিদ পাইতে হয় তাহলে সে অধ্যায়ের মধ্যে আপনার যেতে হবে, সে অধ্যায়ের মধ্যে যে ইরাপশন দিতে হবে। এবার আপনাদের কাছে আরেকটি ইরাপশনের ক্ষেত্রে আরেকটু সহজ করে দিতে চাই। আপনার প্রয়োজন স্তনে একজিমা, তাহলে আপনি চেস্টে এসে একজিমা খুঁজলে পাবেন না। এখানে সহজ পথ হলো চেস্ট ইরাপশন, আগে মাম্মি খুঁজতে হবে। মাম্মির মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার যা প্রয়োজন। চেস্টের মধ্যে মাম্মিতে যত স্কিনের সমস্যা হয় না কেন সব আপনি মাম্মির অন্তর্ভুক্ত সব পেয়ে যাবেন। এমনকি আপনি বগলের মধ্যে যে সকল চর্মপীড়া দেখা যায় বা যে সকল চর্মপীড়া হয়ে থাকে আপনি তা পেয়ে যাবেন। চেস্ট ইরাপশন, একজিলা, তার আন্ডারে সব চর্মরোগগুলি পেয়ে যাবেন। যদি আপনার বগলে একজিমা প্রয়োজন হয় তাহলে আপনি চেস্টে এসে ইরাপশন, আগে একজিলা খুঁজবেন। আগে একজিমা না, আগে একজিলা, তারপরে আপনি দাউদ, সোরাইসিস, একজিমা যা কিছু দরকার দিবেন। আর যদি স্তনে কোনো চর্মরোগ আপনি খুঁজতে চান বা প্রয়োজন তাহলে আপনি চেস্ট ইরাপশন, আগে মাম্মি, তারপরে আপনি দাউদ, একজিমা, সোরাইসিস যা দিতে চান দিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমি এখন যে কথাটি বললাম যে আপনার চেস্টে এসে যদি আপনার ব্রেস্টে একজিমা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চেস্ট ইরাপশন, আগে কি একজিমা খুঁজবেন
না আগে মাম্মি খুঁজবেন? আমাকে একটু লিখে জানান, আগে একজিমা না আগে মাম্মি? তাড়াতাড়ি লিখেন, আগে একজিমা না আগে মাম্মি? আগে একজিমা না আগে মাম্মি? তাড়াতাড়ি লিখেন। চেস্ট ইরাপশন, মাম্মি, একজিমা। গুড, বাবা। ডাক্তার ফখরুল আফসার। চেস্ট ইরাপশন, মাম্মি, একজিমা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আপনার প্রয়োজন স্তনে একজিমা, তাহলে আপনি চেস্ট ইরাপশনে এসে আগে একজিমা খুঁজবেন না আগে মাম্মি খুঁজবেন? আমি সবার কাছে জবাব চাই, সবার কাছে। সবাই লিখেন, আগে আমি কি মাম্মি খুঁজবো না আগে একজিমা খুঁজবো? সকলের জবাব আগে মাম্মি খুঁজবো, কারণ মাম্মিতে উদ্ভিদ জাতীয় যত সমস্যা দেখা যায় সব কয়টি একসাথে গুছানো থাকবে। আর যদি এক জেলার দরকার হয় তাহলে এক জেলার মধ্যে সব পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনাদের দেখি সব মনে আছে। কে বলতে পারেন এই যে ইরাপশনের মধ্যে মাম্মিকে আগে না দিয়ে আগে এক জেলাকে কেন দিয়েছে? এর জবাব আপনাদের কার জানা আছে একটু লিখুন। এই যে চেস্টের মধ্যে ইরাপশনে 831 পৃষ্ঠায় আগে এক জেলা পরে মাম্মি কেন, এর জবাব কে লিখতে পারেন লিখুন। কার জানা আছে আগে এক জেলা পরে মাম্মি কেন? আগে এক জেলা পরে মাম্মি কেন, এর জবাব যার জানা আছে লিখুন। যাদের জানা আছে লিখেন। এ থেকে জেড, সিফাত হোমিও। ধন্যবাদ। এ থেকে জেড একদম সঠিক। তাহলে এবার বের করে দেন। পিঠে ব্রণ পৃষ্ঠা নাম্বার কত? পিঠে ব্রণ ওষুধটির নাম কি? পিঠে ব্রণ পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? পিঠে ব্রণ। পিঠে ব্রণ পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। পিঠে ব্রণ। যদি সার্বদৈহিক চর্মের কোনো উদ্বেগ হয় যাব স্কিনে, আর যদি অধ্যায় ভিত্তিক হয় যাব সে অধ্যায় ইরাপশন। আমার প্রয়োজন পিঠে ব্রণ, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার আরিফুল ইসলাম রাজ, 887 পৃষ্ঠা। ওষুধের নাম কি? সিফাত হোমিও লিখছেন কার্বোবেজ। ধন্যবাদ। এবার যদি বলি আমার রোগীর দাঁত, পৃষ্ঠা নাম্বার কত? রোগী যদি দাউদ হয় পৃষ্ঠা নাম্বার কত? দাঁত বাদ দেন, হাম মিজেল। রোগীর হাম পৃষ্ঠা নাম্বার কত? হাম। রোগীর হাম পৃষ্ঠা নাম্বার কত? হাম। রোগীর হাম পৃষ্ঠা নাম্বার কত?
রোগীর চেহারায় পেটে হাম দেখা দিয়েছে, চেহারায় পেটে। পৃষ্ঠা নাম্বার কত? রোগীর চেহারায় পেটে হাম দেখা দিয়েছে, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর চেহারায় পেটে হাম দেখা দিয়েছে, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর চেহারায় পেটে হাম দেখা দিয়েছে, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি কত? রোগীর চেহারায় ও পেটে হাম দেখা দিয়েছে, চেহারায় ও পেটে। পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার আরিফুল ইসলাম লিখছেন 1314। এর পক্ষে যারা যারা আছেন হাত তোলেন। রোগীর চেহারায় ও পেটে হাম দেখা দিয়েছে, পৃষ্ঠা নাম্বার কত? কত? চেহারায় পেটে দেখা দিয়েছে। চেহারায় ও পেটে হাম দেখা দিয়েছে, পৃষ্ঠা নাম্বার কত? তেরোশো 1314। এবার একটু বের করে দেন হাতে একজিমা। এটা পাবেন কিনা একটু খুঁজে দেন। হাতে একজিমা, রোগীর হাতে একজিমা। রোগীর হাতে একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? কই পাইনি? নাই তো। একজিমা বাবা, হাতে একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? হাতে একজিমা। নবম রেক্স কর্মশালা অনলাইনে আজকেই শেষ দিন। আজকেই শেষ দিন। আগামী দিন থেকে আমরা রোগীলিপি 3 শিখবো ইনশাআল্লাহ। আগামী দিন থেকে রোগীলিপি 3 শিখবো আগামী দিন থেকে। তাহলে চর্মরোগ কিভাবে খুঁজবেন তা জানা, মোটামুটি জানা হলো। এবার আসি আমরা 20 নাম্বার স্লাইড। স্লাইড নাম্বার 20। স্টুলের মধ্যে আমরা কি পাবো? স্টুল অথবা কোষ্ঠকাঠিন্যতা, ডায়রিয়া অর্থাৎ উদারাময়, এগুলি কোথায় পাবো? শক্ত মল, পাতলা মল, দুর্গন্ধযুক্ত মল, মলের যত রুব্রিক আছে এগুলি আমরা কোথায় পাবো? সেই ব্যাপারে 20 নাম্বার স্লাইডটি। 20 নাম্বার স্লাইড, স্লাইড নাম্বার 20। মলের বর্ণ, গন্ধ, পরিমাণ, সাথে যা ক্ষয় যাচ্ছে সব ক্ষয়, সব মিলে এগুলি আমরা কোথায় পাবো বলেন?
রোগীলিপি 2 অলরেডি আপনাদের সবার কাছে আছে, প্রকাশ হয়েছে 1.5 বছর হলো। রোগীলিপি 2, রোগীলিপি 3 সামনে আসছে। রোগীলিপি 3-তে যা থাকছে তা নিয়ে ধারাবাহিকভাবে রোগীলিপি 3 নিয়ে আলোচনা চলবে। রোগীলিপি 2 অনেক আগে আলোচনা হয়ে গেছে, গত লকডাউনের আগেই 2 আলোচনা শেষ। 3 কালকে থেকে 3 আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। রোগীলিপি 3 আগামী দিন থেকে শুরু হবে। সম্মানিত উপস্থিতি, স্লাইড নাম্বার 20। আপনার মলের গন্ধ, বর্ণ, পরিমাণ, তলানি, যত কথা আছে মলে সব পাবেন স্টুলের মধ্যে। আরো যদি সহজভাবে বলি, বাচ্চারা পটে যে পায়খানা করে কিংবা মুরব্বীরা যখন পটে পায়খানা করে, পটের মধ্যে আপনি যা দেখতে পাবেন, পটের মধ্যে যা দেখতে পাবেন ওইটা হলো স্টুল। আপনি পটে দেখতে পাচ্ছেন অল্প বেশি, শক্ত নরম, কালো সাদা সবুজ নীল গন্ধ সব পাচ্ছেন আপনারা পটের মধ্যে দেখলেই। পটের মধ্যে মল দেখলেই সব পাচ্ছেন আপনি। লম্বা লম্বা পায়খানা, চিকন মোটা, ভেঙ্গে ভেঙ্গে, টুকরো টুকরো, গুটলি গুটলি, শক্ত কিংবা নরম, সাথে পাচ্ছেন গন্ধ, দেখতে পাচ্ছেন বর্ণ, এই সব আপনারা পটে দেখতে পাচ্ছেন। অর্থাৎ পটে যা দেখতে পান তা হচ্ছে স্টুলে। আর পায়খানা, কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা, ডায়রিয়া, এই সব কিছু পাবেন আপনি রেকটামে। কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা, ডায়রিয়া এই সকল পাবেন রেকটামে। কারণ আমি অনেকবার বলেছি কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা এই সব কিছু রেকটামের দায়িত্বে দেওয়া। আপনি কাউকে কোনো কিছু দায়িত্ব দিলে তার ইচ্ছাধীন মন চালে দিবে, না হয় দিবে না। যেমন রেকটাম কখনো দিন রাত পায়খানা পড়তেই থাকে, আবার কখনো দেখা যায় 7 দিন, 10 দিন, 21 দিন পর পর পায়খানা করে। অর্থাৎ কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা অথবা উদারময় এই সকল কিছু আপনি পাবেন রেকটামে। পাশাপাশি অশ্ব, বগন্দর তাও পাবেন রেকটামে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মলের গন্ধ, বর্ণ, পরিমাণ, ক্ষয়, লম্বা, চিকুন, শক্ত এগুলি পাইতে হয় যেতে হবে স্টুলে। আর যদি কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা অথবা উদারময় এগুলি যদি পেতে হয় তাহলে আপনাকে যেতে হবে রেকটামে। কি লিখছে? এটা কি আসপাক থেকে লিখছে? এখানে এটা কি সরাসরি আলোচনা লাইভ ক্লাস? তাহলে 20 নম্বর স্লাইডটি হচ্ছে কি আপনার কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা, অর্শ, বগন্দর, ফিশার সব পাবেন রেকটামে। আর মলের গরম প্রকৃতি, গন্ধ, বর্ণ, পরিমাণ, শক্ত, নরম সব পাবেন স্টুলে। তাহলে এবার আমরা 11 নম্বর স্লাইডে আসলাম। 21 নাম্বার, 19 নাম্বারটি হচ্ছে চর্মরোগ কোথায় পাবো? 20-এর মধ্যে পেলাম, 20-এর মধ্যে স্টুল আর রেকটাম এই দুইটির আলোচনা হলো। 21 নাম্বার, এবার খুঁজবো মূত্রত্যাগ।
মল ত্যাগ গেল, এবার মূত্র ত্যাগের পালা। 21 নাম্বার, বিছানায় প্রস্রাব করুক আর বারবার প্রস্রাব করুক। এই যে প্রস্রাব করা না করা, যেমনি করে রেকটামের কাজ হচ্ছে পায়খানা হওয়া কিংবা না হওয়া, এই কাজটি দায়িত্ব দেওয়া হয়েছে রেকটামকে। আর প্রস্রাব হওয়া কিংবা না হওয়া, এই দায়িত্ব দেওয়া আছে ব্লাডারকে। ব্লাডারে মন চায় প্রস্রাব দিবে, না হয় দিবে না। ব্লাডারে অতিরিক্ত প্রস্রাব এমনি পড়তে থাকবে, ব্লাডারে কম আছে পড়বে না, অথবা থেমে থেমে দিবে, অল্প অল্প করে দিবে, ফোটায় ফোটায় করে দিবে। এই দায়িত্ব দেওয়া আছে ব্লাডারকে। কিন্তু ইউরিনকে দেওয়া আছে যেমনি করে স্টুলে দেওয়া আছে গন্ধ বর্ণ পরিমাণ, এই সাথে ক্ষয় যেমনি করে দেওয়া আছে স্টুলকে, তেমনি করে ইউরিনকে দায়িত্ব দেওয়া আছে গন্ধ বর্ণ পরিমাণ তলানি যত কিছু যাচ্ছে। অর্থাৎ মূত্র ত্যাগের পরে পটের মধ্যে যা পাওয়া যায় এর নাম হচ্ছে ইউরিন। মূত্র ত্যাগের পরে যখন মূত্র যখন পটের মধ্যে থাকে, এই পটের মধ্যে যা থাকে তার নাম হচ্ছে ইউরিন। অর্থাৎ ইউরিনের মধ্যে এগুলি সব পাবেন। আর মূত্র ত্যাগের সময় যত কষ্ট, ত্যাগের সময় যত যন্ত্রণা, এগুলি পাবেন ব্লাডার আর ইউরেথ্রা। মূত্র ত্যাগকালীন যত যন্ত্রণা সব পাবেন ইউরেথ্রা। আর মূত্র হওয়া না হওয়া, পরিমাণ বেশি কম, অল্প অল্প, ফোটা ফোটা, বারবার, এই যে বারবার হওয়া, অনেকক্ষণ পর পর হওয়া, ফোটা ফোটায় যাওয়া, এগুলি সব পাবেন ব্লাডারের মধ্যে। আর মূত্র ত্যাগকালীন যত কষ্ট তা পাবেন ইউরেথ্রায়। মূত্র পাথুরি, মূত্রের সাথে যত ক্ষয়, যত ধরনের ক্ষয় যাচ্ছে সব পাবেন ইউরিনের মধ্যে। মূত্র পাথুরি থেকে শুরু করে যত ধরনের সেডিমেন্ট মূত্রের সাথে বের হচ্ছে সব পাবেন ইউরিনের মধ্যে, ইউরিন সেডিমেন্ট। সম্মানিত উপস্থিতি, মূত্র বারবার ত্যাগ, অনেকক্ষণ পরপর, ফোটায় ফোটায়, অল্প অল্প, বেশি বেশি, সকল এই লক্ষণগুলি পাবেন ইউরেথ্রার মধ্যে। আর যদি আপনার মূত্রের বর্ণ গন্ধ পরিমাণ যদি আপনার প্রয়োজন হয়, তলানির প্রয়োজন হয়, তাহলে আপনার খুঁজতে হবে ইউরিনের মধ্যে। তা ইউরিনে খুঁজবো পটের মধ্যে যা পাওয়া যায়। আর মূত্র ত্যাগকালীন যে কষ্টগুলি, এগুলি আমরা পাবো ইউরেথ্রা আর ব্লাডারের মধ্যে। এটা হচ্ছে 21 নাম্বার স্লাইড। স্লাইড নাম্বার 22। একটা অধ্যায় আপনারা সকলে জানেন, পাসপাইরেশন একটি অধ্যায় রয়েছে, পাসপাইরেশন। এই পাসপাইরেশন অধ্যায়ের মধ্যে আমরা ঠিক ইউরিনের মতোই পাবো। এর মধ্যে আমরা পাবো ঘামের পরিমাণ, প্রকৃতি, বর্ণ, গন্ধ, দাগ লাগা, দাগ পড়া, দাগ ওঠা না ওঠা, ঘামের যত চরিত্র আছে, ঘামের চরিত্র সব পাবো ঘামের মধ্যে। কিন্তু মাথায় গাম মাথায়, পায়ের গাম পায়ে, বুকের গাম বুকে, পিঠের গাম পিঠে, নাকের গাম নাকে, চেহারার গাম চেহারায়, কোন অঙ্গের মধ্যে যদি গাম হওয়া না হওয়া তা খুঁজবো সে অঙ্গের মধ্যে। কিন্তু সার্বদহিক যদি ঘামের যে কোনো সমস্যা আপনি খুঁজতে যান সার্বদহিক, তাহলে যেতে হবে ঘাম অধ্যায়ের মধ্যে। শুইলে ঘাম, যেতে হবে ঘামে। হাঁটলে ঘাম, মাসিকের সময় ঘাম, পরিশ্রম করলে ঘাম, অল্পতে ঘাম, সহজে ঘাম, ঘামে দাগ পড়ে না, শীতের মধ্যে ঘাম, রোদ্রে গেলে ঘাম হয় না, পরিশ্রম করলেও ঘাম হয় না, আবার সহজে ঘেমে যায়, ঘামলে দুর্বল হয়ে যায়, ঘামলে ভালো লাগে, কষ্ট লাগে।
এই সকল কিছু পাবেন আপনি পার্সপিরেশনের মধ্যে। কিন্তু মাথায় গাম মাথায়, পায়ের গাম পায়ে, বুকের গাম বুকে। তাহলে একটু বের করে দেন মাথায় গাম পৃষ্ঠা নাম্বার কত? বের করে দেন মাথার গাম পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করেন মাথার গাম পৃষ্ঠা নাম্বার কত? বের করে দেন। মাথার গাম পৃষ্ঠা নাম্বার কত? স্লাইড নাম্বার 22। মাথার গাম পৃষ্ঠা নাম্বার কত? 221। এবার বের করে দেন পায়ের তলায় ঘাম পৃষ্ঠা নাম্বার কত? পায়ের তলায় ঘাম, পায়ের তলায় ঘাম পৃষ্ঠা নাম্বার কত? পায়ের তলায় ঘাম। পায়ের তলায় দুর্গন্ধ ঘাম ওষুধ কয়টি ও কি কি? পায়ের তলায় দুর্গন্ধ ঘাম, সাইলিশিয়ার কথা ভুলে যান। পায়ের তলায় দুর্গন্ধ ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? পায়ের তলায় দুর্গন্ধ ঘাম ওষুধ কয়টি ও কি কি? পায়ের তলায় দুর্গন্ধ ঘাম 1184। ঠিক আছে, এবার ওষুধটা বের করে দেন। ডাক্তার জাকারিয়া ইসলাম, দাওয়াত রইল, চা খেয়ে যাবেন। ধন্যবাদ এত আবেগের জন্য। একবার আসবেন, চা খেয়ে যাবেন। সুযোগ পেলে চলে আসবেন। সামনে 7, 8, 9, 10 এই 3 দিনের রেক্স কর্মশালায় সুযোগ পেলে চলে আসবেন, দাওয়াত রইল। এবার পায়ের তলায় ঘাম ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ওষুধ 3টি, পেট্রোলিয়াম, তারপরে কি রে? কি লিখছে? প্লাম্বাম, পেট্রোলিয়াম, প্লাম্বাম, সাইলিশিয়া। প্লাম্বাম, পেট্রোলিয়া, প্লাম্বাম, সাইলিশিয়া। সম্মানিত উপস্থিতি, এবার আপনারাই বলুন, রোগীর লক্ষণ যদি সব দেখা যায় পেট্রোলিয়ামের মতো, আর পায়ের তলায় ঘাম দেখলে আমরা যারা শুধু সাইলিশিয়া ব্যবহার করি তাদেরকে কি বলতে পারি আমার জানা নাই। মাঝখানে এবার কুইজ। খাতাটা কই আমার? গতকাল, আজকেরটা বলছি, আজকে যে পোস্টে দিয়েছি পোস্টের নাম কি? কে কে পড়েছেন একবার বলেন। আজকে যে পোস্ট দিয়েছি পোস্টের নাম কি? যারা পড়েছেন লিখেন। আজকের পোস্টের শিরোনাম কি? আজকের পোস্টের শিরোনাম কি? যাদের জানা আছে লিখুন, আজকের পোস্টের শিরোনাম কি? আজকের পোস্ট, আজকের পোস্টের শিরোনাম কি ছিল? যারা পড়েছেন তাড়াতাড়ি লিখেন। আজকের পোস্টের শিরোনাম কি ছিল? ডাক্তার আবু দারদা, আপনজন হতে পাওয়া কষ্ট। এবার ডাক্তার আবু দারদাই একটু লিখে দেন, এই আপনজনের কাছ থেকে পাওয়া কষ্ট কার সাথে এবং কত নাম্বার সূত্রের সাথে তুলনা করা হয়েছে? কত নাম্বার সূত্র? একটু লিখে দেন, কত নাম্বার সূত্র? কত নাম্বার সূত্রের সাথে তুলনা করা হয়েছে? 282। 282
282। ধন্যবাদ। বিষয়বস্তু কি ছিল? এটা তো শিরোনাম, আপনজন হতে পাওয়া কষ্ট। কিন্তু বিষয়টা কি ছিল? বিষয়টা কি? 282 বিষয়বস্তু কি? যাদের পড়া আছে একটু লিখে জানান। 282 বিষয়বস্তু কি? যাদের পড়া আছে একটু লিখে জানান তাড়াতাড়ি। আপনজন হতে পাওয়া কষ্ট অত্যন্ত যন্ত্রণাদায়ক। যে পেয়েছেন সেই বুঝেছেন, অন্যরা বুঝবেন না। বিষয়টা কি? কত 37 টাকা? এটা 282-তে। এর সাথে কি মিল রয়েছে? কি মিল? যত সাদৃশ তত বৃদ্ধি। রং নাম্বার। ওষুধ প্রয়োগকারী লিখতে হবে। ওষুধ প্রয়োগে, প্রথম ওষুধ প্রয়োগে ক্রনিক রোগীর প্রথম ওষুধ যত বেশি সাদৃশ হবে তত বেশি হোমিওপ্যাথিক ঔষধ জনিত বৃদ্ধি ঘটবে, যার নাম হোমিওপ্যাথিক বৃদ্ধি। যত সাদৃশ। আর যদি ক্রনিক রোগে যত বেশি সাদৃশ ওষুধ নির্বাচন করা হবে তত বেশি ধাক্কা দেবে, যেটা হোমিওপ্যাথিক বৃদ্ধি। যার জন্য প্রথম মাত্রাটি বা প্রথম ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে মাত্রাটি যত কম হয় তত রোগীর জন্য মঙ্গল। যত সাদৃশ্য হবে আর মাত্রা যদি বেশি হয় সেই ক্ষেত্রে রোগীর জন্য অত্যন্ত কষ্টকর সেই অবস্থাটা সামলানো। সম্মানিত উপস্থিতি, গতকাল রাতে যে পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের নাম কি? গতকালকের পোস্টের নাম কি? গতকাল রাত্রে যে পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের নাম কি? গতকাল রাতের পোস্ট যারা দেখেছেন, গত রাতের পোস্টের নাম কি ছিল? গতকাল রাতের পোস্টের নাম কি ছিল? গত রাতের পোস্টের নাম কি ছিল? শিরোনাম কত ছিল? সূত্র নাম্বার কত ছিল? যাদের জানা আছে লিখুন শিরোনাম। গতকাল রাতের প্রকাশিত গল্পের শিরোনাম কি ছিল? গতকাল রাতের পোস্টের শিরোনাম কি ছিল? বিএসএমএস ছিল কালকে দিনের, কালকে রাতে ছিল কি? ধারে ধারে ঘুরে রোগী সুস্থ। 281। ধন্যবাদ। হাসপাতালের ধারে ধারে ঘুরে রোগী সুস্থ। দিনে দেয়া ছিল বিএইচএমসি না, বিএইচএমএস আর ডিএইচএমএস। আপনাদের জানা আছে কি, এই যে আমরা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি, আরেকটা হচ্ছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি। এই সার্জারি আমরা কখন সার্জারি করব এই ব্যাপারে এই আলোচনার মধ্যে দেওয়া আছে, একবার দেখে নেবেন।
যাদের প্রয়োজন দেখে নেবেন। এবার আসি স্লাইড নাম্বার 22। ঘাম আলোচনা হলো। ঘামের যদি আপনার বিস্তারিত প্রয়োজন হয়, ঘামের কোনো সমস্যা হয়, ঘামের পরিমাণ বেশি কম, গন্ধ বর্ণ, দাগ পড়া দাগ উঠা, যত কথা আছে, মিষ্টি ঘাম, দুর্গন্ধ ঘাম, কটু ঘাম, যত ঘাম সব পাবেন ঘামের মধ্যে। পাসপিরেশনে বেশি কিংবা কম, ঘামলে ভালো লাগে কিংবা খারাপ লাগে, রোদ্রে গেলে ঘাম, শীতে ঘাম, জ্বরের সময় ঘাম, যত কথা, ঘাম যত সময় হয়, ঘামের যত চরিত্র সব পাবেন পাসপিরেশনে। আর যদি নাকে ঘাম নাকে, ঠোঁটে ঘাম ঠোঁটে, চেহারায় ঘাম চেহারায়, পিঠেরটা পিঠে, বুকেরটা বুকে, কুস্কিরটা কুস্কিতে, তাহলে যেতে হবে সে অধ্যায়ে। তাহলে ঘামটা ক্লিয়ার কিনা সবাই লিখেন। ঘাম অধ্যায় কি পাবেন বুঝেছেন কিনা একটু লিখুন। ঘাম অধ্যায় ঘামে যা পাবেন বুঝেছেন কিনা লিখুন। কি লিখছে? নাসরিন, ক্রনিক বা চিররোগের চিকিৎসাকালে প্রথম মাত্রাতে রোগ বা লক্ষণ বৃদ্ধি পেলে বুঝতে হবে মাত্রা ক্ষুদ্র বা সূক্ষ্ম হয় নাই। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এইবার আসেন, তাহলে ঘামের এবার একটু বের করে দেন তো। বগলে ঘাম কে পারেন? বগলে ঘাম পৃষ্ঠা নাম্বার কত দেখি, কে আগে পান? বগলে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? 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 বগলে ঘাম কে পেলেন দেখি? 878। আকবর আলী। এবার বের করে দেন ঘামে দাগ পড়ে পৃষ্ঠা নাম্বার কত? ঘামে দাগ পড়ে, ঘামে দাগ পড়ে পৃষ্ঠা নাম্বার কত দেখি, কে আগে পান? যেতে হবে কোথায়? ঘামে দাগ পড়ে পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার আরাজুল ইসলাম, ধন্যবাদ। জুবাইর আহসান, ঘামে দাগ পড়ে পৃষ্ঠা নাম্বার কত? কই কই ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ঘামে দাগ পড়ে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ঘামে দাগ পড়ে, ঘামে দাগ পড়ে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ঘামে দাগ পড়ে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ঘামে দাগ পড়ে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি?
গামে দাগ পড়ে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 1305 পৃষ্ঠায় আর্সেনিক, প্লাম্বাম, সিগিলিকর, 3টা। জি স্যার। ও মা, একেবারে নাম শুদ্ধ। এবার আসি খাদ্যের ব্যাপারে। স্লাইড নাম্বার 23। স্লাইড নাম্বার 23। খাদ্য। খাদ্যের ব্যাপারে একটি কথা আছে আমার। স্টোমাকের কথা হচ্ছে মুখ দিয়া যা ঢুকে, মুখ দিয়া যা বের হয় সব পাবো স্টোমাকে। মুখ দিয়া যা ঢুকে, মুখ দিয়া যা ঢুকে, মুখ দিয়া যা বের হয় সব পাবো স্টোমাকে। খাদ্যের চাওয়া পাওয়া, খাদ্যের চাওয়া পাওয়া, ক্ষুধা কিংবা পিপাসা, বমি কিংবা বমি ভাব সব পাবো স্টোমাকে। কি খেতে চায়, কি খেতে চায় না, কি ভালোবাসে, কি হজম হয় না, সকল পাবো। খাদ্য সংক্রান্ত যত কথা সব পাবো স্টোমাকে। খাদ্য পছন্দ, খাদ্য অপছন্দ, পিপাসা কিংবা ক্ষুধা, সাথে আছে বমি কিংবা বমি ভাব, এই সকল কিছু আমরা পাবো স্টোমাকে। তাহলে এবার যদি বলি পছন্দ শব্দটা লাইক বা চয়েস নয়, পছন্দ হচ্ছে ডিজায়ার, ইচ্ছা। যদি বলি ডিম খাওয়া পছন্দ, ডিম পছন্দ করে, তাহলে পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ডিম পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? ডিম পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? ডিম পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? ডিম 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 পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? শুধু ডিম পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? ডিম ফার্স্ট গ্রেডে কয়টি? ডিম পছন্দ ওষুধ কয়টি? ওষুধ ডিম পছন্দ ওষুধ কয়টি? ডিম পছন্দ ডিম পছন্দ ওষুধ কয়টি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ চাহে তো আগামী দিন আমরা রোগীলিপি 3 প্রথম থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ। রোগীলিপি 3 প্রথম থেকে আগামী দিন কাজ শুরু করব। রোগীলিপি 3 আগামী দিন রাত 9:30 থেকে রোগীলিপি 3 শুরু থেকে কাজ শুরু করব। ধারাবাহিকভাবে আমরা রোগীলিপি 3 শেষ করব। 3 শেষ করে এই অনলাইনে 3 উপর আমরা একটা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। 23 নাম্বার স্লাইড, পছন্দ অপছন্দ। খাদ্যের পছন্দ অপছন্দ। এবার যদি বলি দুধ পছন্দ, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? দুধ। দুধ পছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? দুধ পছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? দুধ পছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? দুধ পছন্দ ফার্স্ট গ্রেডে সিনা কইছে কেন মাগেছস? রং নাম্বার, সিনা রং নাম্বার। দুধ পছন্দ
ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেড রাস্টক্স। তহিদুল ইসলাম রাস্টক্স, ধন্যবাদ। এবার দুধ অপছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দুধ অপছন্দ, দুধ অপছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দুধ অপছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? দুধ অপছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? দুধ অপছন্দ লেক ডিপ্লোর নেট্টামকার, লেক ডিপ্লোর নেট্টামকার, ধন্যবাদ। দুইটি। এবার কিডনির পাথর কোথায় পাবো? কিডনির পাথর কোথায় পাবো? কিডনির পাথর কোথায় পাবো? যে পারেন লিখে দেন। কিডনির পাথর কোন অধ্যায়ে পাবো? কিডনির পাথর কিডনির পাথর কোন অধ্যায়ে পাবো? কিডনির পাথর ইউরিনে। কিডনির পাথর কিডনিতে লিখছেন। হাসান মন্ডল, কিডনিতে পাওয়া যাবে না, একটু ঝামেলা আছে। ওই যে পাহাড় থেকে পানি নামে, পানির সাথে পাথর গড়িয়ে নামতে থাকে। নিত্যদিন আমাদের দেহ থেকে সেডিমেন্ট পড়তে থাকে, যেটা সাইজে বড় ওইটা আটকে যায় নালীর মধ্যে। কিডনির পাথর পাওয়া যাবে ইউরিনের মধ্যে, ইউরিন সেডিমেন্ট। একটু হয়ে যাক, বের করে দেন। কিডনির পাথর পৃষ্ঠা নাম্বার কত? হয়ে যাক, তাড়াতাড়ি বের করে দেন। সেডিমেন্ট, কিডনির পাথর পৃষ্ঠা নাম্বার কত? জি জি, এই তো এলোমেলো হবে, এটি স্বাভাবিক। কিডনির পাথর ব্লাডারে পাওয়া যাবে না, কিডনিতেও পাওয়া যাবে না। কিডনির পাথর 690 পৃষ্ঠায়। ডাক্তার আকবর আলী, ধন্যবাদ। ইউরিন সেডিমেন্ট, রেনাল ক্যালকুলি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কিডনিতে পাথর ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কিডনিতে পাথর, কিডনিতে পাথর ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি। কিডনিতে পাথর ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 6টি, ধন্যবাদ। স্বপ্নদোষ কোথায় পাবো? পৃষ্ঠা নাম্বার কত? স্বপ্নদোষ, স্বপ্নদোষে হয় কি? কাঁপন নষ্ট, পাবো কোথায়? স্বপ্নদোষ কোথায় পাবো? স্বপ্নদোষে হয় কি? কাঁপন নষ্ট। আজকে এই নবম রেক্স অনলাইনে নবম রেক্সের 12তম ক্লাসে কোথায় কি পাবো, কোথায় গেলে কি পাবো তা চলছে। স্বপ্নদোষ কোথায় গেলে পাবো? পৃষ্ঠা নাম্বার কত? 710, ধন্যবাদ।
জেনিটালিয়া সেমিনাল ইমোশন নাইটলি, তাই তো? 710 অশ্বরূপ কোথায় পাবো? অশ্বরূপ পৃষ্ঠা নাম্বার কত? অশ্বরূপ কোথায় পাবো? পৃষ্ঠা নাম্বার কত? অশ্বরূপ থাকে কোথায়? পিঠে না বুকে? অশ্বরূপ কোথায় পাবো? 619 রেকটাম হেমোরয়েড 619। ধন্যবাদ। এবার ব্যথাযুক্ত মাসিক পৃষ্ঠা নাম্বার কত? 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 সাতশো 27 যেটা ফিমেল পেইনফুল ডিসপেনোরিয়া। বাবা ডিম খেলে ভালো লাগে না, সার্বদৈহিক বৃদ্ধি হয় ডিম খেলে। পৃষ্ঠা নাম্বার কত? ডিম খেলে ভালো লাগে না, ডিম খেলে সার্বদৈহিক ভালো লাগে না। পৃষ্ঠা নাম্বার কত? আপনাকে যেতে হবে জেনারেলিসের মধ্যে ফুড, জেনারেলিসের মধ্যে ফুড। ডিম খেলে ভালো লাগে না, জেনারেলিস ফুড এগ্রাভেশন। পৃষ্ঠা নাম্বার কত? বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? 1362। তাহলে এবার হয়ে যাক শীতকাতর। পৃষ্ঠা নাম্বার কত? শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? 1348। জেনারেলিস কোল্ড ইন জেনারেল এগ্রাভেশন তো? জেনারেলিস কোল্ড ইন জেনারেল এগ্রাভেশন। তাহলে গরম কাতর পৃষ্ঠা নাম্বার কত? গরম কাতর পৃষ্ঠা নাম্বার কত? সম্মানিত উপস্থিতি, অনলাইনে নবম রেক্স কর্মশালার আজকে 12তম দিন, আজকে আমাদের শেষ দিন। আজ আপনাদের কাছে আমি জানতে চাই, এই গত 12 দিনে আপনারা যারাই এই 12 দিন উপস্থিত ছিলেন, এই 12 দিন আপনারা রেপার্টরি যতটুকু শুনেছেন তাতে ব্যবহার করতে পারবেন কিনা, বা আপনাদের চেম্বার জীবনে কতটুকু কাজে লাগাতে পারবেন, এই ব্যাপারে আপনাদের মতামত লিখুন।
এই গত 12 দিন, এই 12 দিনে আপনারা যতটুকু শুনেছেন আলোচনা কিংবা আপনারা যে সময় দিয়েছেন, এই 12 দিনে আপনারা কতটুকু শিখেছেন এবং আপনাদের চিকিৎসা জীবনে, চেম্বার জীবনে কতটুকু কাজে লাগাতে পারবেন, এই ব্যাপারে আপনাদের মতামত লিখুন। এই গত 12 দিনে স্যার শামীম পাবনা আরেকদিন এই ক্লাস দেন স্যার। আর দেওয়া যাবে না। আগামী দিন থেকে আমরা রোগীলিপি 3-তে ঢুকবো। স্যার কর্মশালা চলতেছে এটা বলে দেন। হ্যাঁ, কর্মশালা আছে 8, 9, 10 এই মাসে, শুক্র, শনি, রবি। আগামী দিন থেকে আমরা রোগীলিপি 3-তে চলে যাব ইনশাআল্লাহ। রোগীলিপি 3 এক এক করে ধারাবাহিকভাবে চলতে থাকবে আগামী দিন থেকে। এই গত 12 দিন, এই 12 দিনে আপনারা যতটুকু শিখেছেন এর দ্বারা আপনারা কতটুকু কাজে লাগাতে পারবেন লিখুন। যতটুকু শিখেছেন ততটুকু লিখবেন, কতটুকু কাজে লাগাইতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা এই ক্লাসগুলো দেখছেন, রেপার্টরি ক্লাসগুলি, রোগীলিপির ক্লাসগুলি, আপনারা নিজেরা যদি শিখে অন্যকে শেখানোর চেষ্টা করেন তাহলেই ভালোভাবে আয়ত্তে থাকবে, মনে থাকবে, দ্রুত আয়ত্তে হয়ে যাবে। যদি আপনারা নিজেরা শেখার পরে অন্যকে শেখানোর চেষ্টা করেন তাহলে নিজেরটা ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। এখন থেকে চেষ্টা করেন আরেক ভাইকে শেখানোর জন্য। 100 পারবো। ধন্যবাদ। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অনলাইনে নবম রেক্স কর্মশালার শেষ দিন, 12তম ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন রাত 9:30 আবার চলে আসবো রোগীলিপি 3-র আলোচনা নিয়ে। রোগীলিপি 3 ধারাবাহিকভাবে এক একটি অধ্যায় করে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী দিন থেকে। সবাই উপস্থিত থাকবেন। সেই দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।